জাভাস্ক্রিপ্টের ২১তম ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল whether a property is an object। যে কোনো একটি অবজেক্টের মধ্যে কোনো প্রপার্টি আছে কিনা তা আমরা দুইটি উপায়ে চেক করতে পারি। একটি হলো আমরা কোনো মেথড তৈরি করে চেক করতে পারি, অথবা জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন কোনো মেথডের মাধ্যমেও আমরা চেক করতে পারি। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হলো ক্রিয়েটিং সিম্পল প্রোগ্রাম টু চেক whether a property is in an object এবং চেকিং অ্যান্ড অবজেক্ট প্রপার্টি ইউজিং মেথড। আমরা আজকের ক্লাসের জন্য পূর্বে থেকেই 3টি HTML ফাইল তৈরি করে রেখেছি। আমরা অবজেক্ট প্রপার্টি ফাইলে HTML লিখে ট্যাব প্রেস করে HTML এর কোডের স্ট্রাকচার আনলাম। এবার আমরা টাইটেল ট্যাগের মধ্যে অবজেক্ট প্রপার্টি লিখলাম। আমরা বডি ট্যাগের মধ্যে একটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম। আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম var obj equal to সেকেন্ড ব্র্যাকেট নেম কোলন ডাবল কোটের ভেতর হাসান এন্ড অফ সেকেন্ড ব্র্যাকেট। document.write obj.name। Ctrl+S প্রেস করে ফাইলটিকে সেভ করে নিলাম। আমরা রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করে ব্রাউজারে দেখলাম যে হাসান টেক্সট দেখা যাচ্ছে। আমরা document.write লাইনে নেইমের পরিবর্তে এজ লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে আনডিফাইন্ড টেক্সট দেখাচ্ছে, কারণ আমরা যে অবজেক্টটি তৈরি করেছি সেই অবজেক্টের মধ্যে এজ নামে আমরা কোনো প্রপার্টি রাখিনি। এবার আমরা লিখলাম obj.hasOwnProperty ফার্স্ট ব্র্যাকেটের ভেতর সিঙ্গেল কোটের ভেতর নেম। এখানে আমরা obj.hasOwnProperty লিখে জাভাস্ক্রিপ্টের একটি বিল্ট ইন মেথডকে কল করেছি, যেটি চেক করবে যে নেম নামে কোনো প্রপার্টি ওই অবজেক্টের মধ্যে আছে কিনা। যদি প্রপার্টি অবজেক্টের মধ্যে পাওয়া যায় তবে ট্রু দেখাবে, এবং যদি প্রপার্টি অবজেক্টের মধ্যে না পাওয়া যায় তবে ফলস দেখাবে। আমরা obj.hasOwnProperty নেম লাইনটি document.write এর লাইনের মধ্যে লিখলাম এবং একটি লাইন কমেন্ট করে দিলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটিকে সেভ করে নিলাম। আমরা রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশন সিলেক্ট করে ব্রাউজারে দেখলাম যে ট্রু দেখাচ্ছে।
অর্থাৎ নেম প্রপার্টিটি ওই অবজেক্টের মধ্যে রয়েছে। এবার আমরা নেমের বদলে এজ লিখে ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ফলস দেখাচ্ছে। আমরা চেকিং প্রপার্টি ফাইলে HTML লিখে ট্যাব প্রেস করে HTML এর কোডের স্ট্রাকচার আনলাম। আমরা টাইটেল ট্যাগের মধ্যে চেকিং প্রপার্টি লিখলাম। আমরা বডি ট্যাগের মধ্যে একটি h1 ট্যাগ নিলাম এবং ওই ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। এরপরে আমরা একটি বাটন ট্যাগ নিলাম। আমরা একটি p ট্যাগ নিলাম এবং ওই ট্যাগের আইডিয়ে ব্ল্যাঙ্ক রাখলাম। আমরা একটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা লিখলাম var obj equal to second bracket a colon ডাবল কোটের ভেতর হাসান, b colon ডাবল কোটের ভেতর কামাল, c colon ডাবল কোটের ভেতর জামাল, end of second bracket, for var p in obj second bracket, document.write ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর in object obj plus p plus br tag end of second bracket. আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ইন অবজেক্ট লেখার পরে obj a, obj b, obj c টেক্সট দেখা যাচ্ছে। আমরা একটি br ট্যাগ নিলাম। এবার আমরা পেজটি রিলোড করে দেখলাম যে ইন অবজেক্ট লেখা টেক্সটগুলো আলাদা আলাদা লাইনে দেখাচ্ছে। আমরা ক্লাস নামে একটি ফাংশন নিলাম। আমরা ফাংশনের মধ্যে লিখলাম this dot e equal ঢাকা, this dot f equal রংপুর, this dot g equal খুলনা, this dot h equal to চট্টগ্রাম। এবার আমরা লিখলাম var obj2 equal to new class open end first bracket। এখানে আমরা কনস্ট্রাক্টর এর মধ্যে একটি অবজেক্ট তৈরি করেছি।
আমরা চেকিং প্রপার্টি নামে একটি ফাংশন তৈরি করলাম। আমরা ফাংশনের মধ্যে লিখলাম var proto equal to obj underscore proto underscore double perpendicular obj dot constructor dot prototype। আমরা এই লাইনের মাধ্যমে দুইটি বুলিয়ান ভ্যালুকে চেক করলাম প্রোটো নামে ভেরিয়েবলে। এরপর আমরা লিখলাম রিটার্ন ফার্স্ট ব্র্যাকেটের ভিতর prop in obj and ফার্স্ট ব্র্যাকেটের ভেতর এক্সক্লেমেটরি সাইন ফার্স্ট ব্র্যাকেট prop in proto ডাবল পারপেন্ডিকুলার proto থার্ড ব্র্যাকেটের ভেতর prop এক্সক্লেমেটরি সাইন ডাবল ইকুয়াল obj থার্ড ব্র্যাকেটের ভেতর prop এন্ড অফ ফার্স্ট ব্র্যাকেট। এই লাইনে আমরা কয়েকটি কন্ডিশন চেক করব অ্যান্ড ও অর লজিকের মাধ্যমে। if ফার্স্ট ব্র্যাকেটের ভেতর অবজেক্ট ডট প্রোটোটাইপ ডট চেকিং প্রপার্টি সেকেন্ড ব্র্যাকেট var check property equal to function ফার্স্ট ব্র্যাকেটের ভেতর onj কমা prop সেকেন্ড ব্র্যাকেট রিটার্ন obj ডট চেকিং প্রপার্টি ফার্স্ট ব্র্যাকেটের ভেতর prop। আমরা এখানে একটি if সিনট্যাক্স ব্যবহার করেছি যেখানে আমরা সেট করেছি যে যদি অবজেক্টের প্রোটোটাইপ ও প্রপার্টি চেক করা হয় তখন চেক প্রপার্টি ভেরিয়েবল এর মাধ্যমে একটি ফাংশনের মধ্যে onj ও prop দুইটি আর্গুমেন্টকে পাস করেছি। এরপরে আমরা prop আর্গুমেন্টকে রিটার্ন করেছি চেকিং প্রপার্টি এর মধ্যে। ডকুমেন্ট ডট রাইট ফার্স্ট ব্র্যাকেটের ভেতর চেকিং প্রপার্টি ফার্স্ট ব্র্যাকেটের ভেতর obj ডট ডাবল কোটের ভেতর a। এখানে আমরা অবজেক্টের মধ্যে a প্রপার্টি চেক করে কি ফলাফল পাবো তা প্রিন্ট করার কোড লিখেছি। আমরা রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করে ব্রাউজারে দেখলাম যে ট্রু দেখাচ্ছে। এবার আমরা a এর বদলে b লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ট্রু দেখাচ্ছে। এবার আমরা b এর বদলে d লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ফলস দেখাচ্ছে। আমরা obj এর পরিবর্তে obj2 লিখলাম। তারপরে আমরা অবজেক্টের কিছু প্রপার্টি এর নাম পরিবর্তন করলাম। আমরা d এর বদলে e লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ট্রু দেখাচ্ছে। আমরা e এর বদলে f লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ট্রু দেখাচ্ছে।
এবার আমরা এফ এর বদলে কে লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ফলস দেখাচ্ছে। আমরা ওবিজে নামের অবজেক্টটির মধ্যে INOBJ লিখে নতুন একটি অবজেক্ট তৈরি করলাম। আমরা ওই অবজেক্টের মধ্যে লিখলাম এবি কোলন ডাবল কোটের ভেতর অ্যাপল, বিবি ডাবল কোটের ভেতর বানানা। আমরা obj2 এর পরিবর্তে obj লিখলাম এবং INOBJ লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ট্রু দেখাচ্ছে। আমরা ARR লিখে একটি অ্যারে তৈরি করলাম এবং ওই অ্যারে এর মধ্যে লিখলাম কার, বাইক। আমরা INOBJ এর পরিবর্তে ARR লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ট্রু দেখাচ্ছে। আমরা obj এর পরে .in_obj লিখলাম এবং ARR এর পরিবর্তে ab লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ট্রু দেখাচ্ছে। আমরা ab এর পরিবর্তে cc লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ফলস দেখাচ্ছে। আমরা হ্যাজ ওন প্রপার্টি ফাইলে HTML লিখে ট্যাব প্রেস করে HTML এর কোডের স্ট্রাকচার আনলাম। টাইটেল ট্যাগের মধ্যে প্রপার্টি চেকিং ইউজিং জাভাস্ক্রিপ্ট মেথড লিখলাম। বডি ট্যাগের মধ্যে একটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম var obj ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট নেম কোলন ডাবল কোটের ভেতর হাসান, এইজ কোলন 30, অ্যাড্রেস কোলন ডাবল কোটের ভেতর ঢাকা, এন্ড অফ সেকেন্ড ব্র্যাকেট সেমিকোলন। var chk ইকুয়াল টু obj ডট হ্যাজ ওন প্রপার্টি ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর নেম সেমিকোলন। ডকুমেন্ট ডট রাইট chk সেমিকোলন। Ctrl+S প্রেস করে ফাইলটিকে সেভ করে নিলাম। রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশন সিলেক্ট করে ব্রাউজারে দেখলাম যে ট্রু টেক্সট দেখা যাচ্ছে। এবার আমরা লিখলাম console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর obj। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশন সিলেক্ট করে কনসোলে দেখলাম যে অবজেক্ট লেখা দেখাচ্ছে। আমরা অবজেক্টে ক্লিক করে ওই অবজেক্টের প্রপার্টিগুলো দেখতে পেলাম। ফটোতে ক্লিক করে ওই প্রোটো এর মধ্যে কিছু বিল্ট ইন মেথড দেখতে পেলাম। এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে
আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।